আমার আসামি নাসির হোসেন দোষ স্বীকার করেননি এবং আমার আইনজীবী ফ্রেন্ড মিস্টার জাহাঙ্গীর আলম, ওনার আসামি তামিমা, তিনিও দোষ স্বীকার করেননি। তারা নির্দোষ দাবি করেছেন আদালত। দোষ স্বীকার করেনি এই কারণে, এই যে আমরা একটা যে আবেদন দিয়েছি, খেয়াল করেন যে 342 কিভাবে হবে। 342 ধারা যে বলা হয়েছে যে আসামি পরীক্ষা আসলে জেরা এবং জবানবন্দি এবং জেরা উভয় মিলে আনডিসপিউটেড ফ্যাক্ট নির্ধারণ করে ইনক্রিমিনেটিং এভিডেন্স পরে শোনানো উচিত। তালাকের নোটিশ যথাযথভাবে পোস্ট অফিসে পোস্ট করা হয়েছে। তালাক নোটিশ দেওয়ার পর পোস্ট অফিসে ছাড়ার পর যে কেউ যদি আলাদা থাকে বছরের পর বছর এবং আরেক জায়গায় বিয়ে করে সন্তানাদি হয়, তাহলে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের উক্ত রায় অনুসারে তালাক সঠিকভাবে জারি হয়েছে বলে আমাদের আর্গুমেন্ট থাকবে।